আজকে আমি এসেছি নাদরাতে, বর্ধমান নাদরাতে দেবানন্দ জির আশ্রমে। তো এখানে বিরাট বড় মেলা হচ্ছে, আর আমি এখন আজকে আছি পার্কিং লটে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরোটা, তোমার দেখতে থাকো। বর্ধমান এগ্রিকালচার ফার্ম থেকে সোজা গিয়ে বাঁ দিকেই পড়বে নাদরা গ্রাম। তো সেই বাঁ দিকটা দিয়ে আমরা চলে যাচ্ছি সেই মেলাটার উদ্দেশ্যে, সেই আশ্রমটারও উদ্দেশ্যে। তো আর কিছু দূর গেলেই আমরা একটা বিরাট বড় লাইন দেখতে পাবো, আর সেই লাইনটা হবে স্বামী দেবানন্দ মহারাজ আশ্রমের দেবানন্দ মহারাজকে দর্শনের যে লাইন, সেই লাইন। তো দেখো অলরেডি এই হচ্ছে সেই লাইন। তো সকাল থেকে প্রায় এত মানুষের ভিড়, মানে বেলা যত গড়াবে এই লাইন তত বাড়বে, আর বিকেলের পর থেকে মেলাতে ঢোকাই যাবে না, অসম্ভব ভিড়। তো দেখো যে দূরে দেখা যাচ্ছে একটা মানুষের লাইন, তো ওই লাইনটা দিয়ে আমাদেরকে যেতে হবে, কিন্তু তার আগে আমাদের বাইকটাকে পার্কিং জায়গায় আমাদেরকে পার্কিং করতে হবে। তো একটা নির্দিষ্ট জায়গাতে আমি পার্কিং জায়গাতে যাব, আর তোমাদেরকে সেটাও দেখাবো। তো দেখো এইখানে অলরেডি লেখা আছে সাইকেল মোটর সাইকেল পার্কিং। তো আমি এবার পার্কিং জায়গাতে আমাদের বাইকটাকে পার্কিং করব। তো দেখো দেখতে পাচ্ছ পরপর সমস্ত বাইক রাখা আছে এইখানে, আর কি বাইকের পার্কিং হয়। তো এইখানে বাইকটাকে আমি পার্কিং করলাম। তো দেখো দূর থেকে কেমন লাগছে, হ্যাঁ, অজস্র বাইক। তো এবার আমরা জাস্ট ওপরে উঠলাম। তো এবার ওপরে উঠে যাওয়ার পরে এবার আমি ক্রমশ মেলার দিকে যাচ্ছি। তো দেখো মানুষের ঢল, দুদিকে মেলা, মানে মাঠের দু সাইডে মেলা, আর মাঝখানে হচ্ছে রাস্তা। চলো আমরা আস্তে আস্তে হেঁটে যাই এবার মেলার উদ্দেশ্যে। আর কিছু দূর গেলেই আমরা মাঠের মধ্যে নামবো এবং তোমাদেরকে দেখাবো যে এই মেলাতে কি কি পাওয়া যায়। আর তোমরা ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো, কারণ ভিডিও শুরুতে যে যে জিনিসগুলো দেখিয়েছি সেই জিনিসগুলো কিন্তু এই মেলাতেও আছে, তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। আর ডান দিকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমরা যখন এসেছিলাম। তো যাই হোক, এবারে আমরা আস্তে আস্তে মেলাতে প্রবেশ করে গেছি। আর সামনে একটা দেখো স্বামী দেবানন্দ আশ্রমের একটা কর্মসূচি, মানে অনুষ্ঠান সূচি আর কি। তো দেখে নাও। তো দেখতে পাচ্ছ বিরাট বড় একটা মাঠ, পুরো মাঠ জুড়ে মেলা হচ্ছে, দু সাইডে এরকম মাঠ আছে। আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো মেলাতে কি কি বসেছে না বসেছে, কি কি পাওয়া যায়। তো দেখো ওটা ছিল অন্য সাইড, আর এটা হচ্ছে অন্য সাইড। তো দেখো এখানে মেয়েদের জন্য অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে, মেয়েদের অনেক কিছু জিনিস। আর এটা হচ্ছে ফুল, খুব সুন্দর সুন্দর এইগুলো হচ্ছে প্লাস্টিকের ফুলগুলো এখানে বিক্রি হচ্ছে। আর তোমাদেরকে বলে রাখি মেলাতে কিন্তু দামটা একটু বেশি আছে, হ্যাঁ, একটু বেশি আছে দাম। তো চলো আরও সামনে যাই, আরও সামনে গিয়ে কী কী আছে না আছে সবটা তোমাদেরকে আমি দেখাই। বাবা এখানে আবার মুদিখানা দোকানেরও মাল আছে। আর এই দেখো মেলাতে বিশেষ আকর্ষণ জিভে গজা, বাদাম, বন্ধুরা এই মেলার আয়তনটা অনেকটা বড়। বর্ধমান উৎসব মেলা দেখেছি, পৌর উৎসব দেখেছি, বাট এই মেলার মতো এত বড় আয়তন জুড়ে মেলা আমি এই প্রথম দেখছি। একদম বিরাট বড় জায়গা মেলাটা। তো তোমরা দেখতে পাচ্ছ বিরাট বড় একটা মেলা। এখন যেহেতু সকাল তাই প্রচুর ভিড়, এরপরে যত সময় যাবে দুপুর গড়িয়ে বিকেল হবে মেলা কত ভিড় হবে, হিউজ ভিড় মেলাতে। আর দেখো এটা হচ্ছে ভোগের লাইন। একটু ভেতর দিকে প্রবেশ করতে দেখতে পেলাম হরেক মাল 15 টাকা। বেশিরভাগ জিনিস এখানে হরেক মাল 15 টাকা, তবে খাবারের জিনিসের দামগুলো একটু বেশি আছে।
এক মাল 15 টাকা থেকে পেরিয়ে এবার চলে আসলাম খাবারের যে জায়গাতে। তো এইখানে পরপর পরপর খাবারের স্টল, পরপর সবটাই খাবারের স্টল। তোমাদেরকে আমি দেখাবো কী কী খাবার পাওয়া যায়। তো দেখো, ভেজ পকোড়া থেকে শুরু করে চিকেন পকোড়া থেকে শুরু করে চিকেন ললিপপ থেকে শুরু করে সব কিছুই তোমরা মেলাতে পেয়ে যাবে। জাস্ট দেখে নাও। আর তোমরা কারা কারা খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে জানাও। আর দেখো এটা কত বড় একটা কচুরি বা নান যাই বলো কেন, এটা সাইজটা কিন্তু অনেকটাই বড়। এইগুলো 15 টাকা করে শত, 230 টাকা। এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে শীতকালের পিঠে, আর এটা হচ্ছে সিমুই। আর ডান দিকে হচ্ছে রসগোল্লা, বিভিন্ন রকমের পিঠে আছে, দুধ পিঠে, ভাজা পিঠে, দই পিঠে, তারপর এটা হচ্ছে ল্যাংচা। আর দেখো এটা হচ্ছে মেয়েদের মাথার উপরে যে হেয়ার ব্যান্ড, সেই হচ্ছে হেয়ার ব্যান্ড। খুব সুন্দর সুন্দর ফুল কিন্তু হেয়ার ব্যান্ডগুলো। এইগুলোর দাম বলছিল 30 টাকা, একটা পিসের দাম বলছে 30 টাকা। দাম বুঝতে পারছো কেমন? এইখানে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যে গান হচ্ছে, তো সেই গানটা আমি তোমাদেরকে শোনাতে পারছি না, কারণ তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের হয়তো অনেকে মনে হতে পারে যে কী গান হচ্ছে, একটু শুনলে ভালো হতো। কিন্তু দুঃখিত বন্ধুরা, এই গানটা আমি শোনাতে পারবো না, কেননা একটু কপিরাইটের সমস্যা এসে যাবে। তো সেই জন্য আমি তোমাদেরকে গানটা শোনাতে পারছি না। আর দেখো, আর ঠিক ওই যে অনুষ্ঠানটা পিছনেই আছে দেবানন্দ আশ্রমের বিদ্যালয়। এটা হচ্ছে একটা বিদ্যালয়। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভোগের লাইন, 1 2 3 4 5 করে। বন্ধুরা, এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে সব খাওয়ার জন্য। ওটা হচ্ছে ভোগের তোমাদেরকে যেটা দেখালাম। আর এটা ভোগ থেকে গিয়ে এইখানে গিয়ে সবাই ওইখানে গিয়ে ভোগ খেতে পারবে। এটা ভোগের পুরো ব্যবস্থা করা আছে। এই ভিডিওর এন্ডিংটা আমি ঘরের মধ্যে বসেই করছি, তা পরের দিন সকালে, কারণ আজকেই আমি ভিডিওটা আপলোড করব দুপুরে দিক করে, তোমরা দেখতে পাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর এই মেলাটা প্রত্যেক বছর 1 জানুয়ারির দিনই হয়, একদিনই হয়, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আবার পরবর্তী ভিডিওতে। তো টাটা।